হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সার ফয়সাল। কেমন আছেন আপনারা? আজ আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিসপ্লে প্রপার্টি। ডিসপ্লে প্রপার্টি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইউজেবল প্রপার্টি ওয়েবসাইটের জন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিসপ্লে প্রপার্টি ইউজ করা হয়, রেসপন্সিভের জন্য এই ডিসপ্লে প্রপার্টিটা ইউজ করা হয়, আর মেনু তৈরি করার জন্য ডিসপ্লে প্রপার্টিটা অধিকাংশ সময় ব্যবহার করা হয়ে থাকে। সো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ডিসপ্লে প্রপার্টিটা নিয়ে। সো শুরু করা যাক ডিসপ্লে প্রপার্টির মূল বিষয়বস্তু নিয়ে। সো আমি গত পর্বে আলোচনা করেছি যে ফ্লুয়েড লেফট এবং ফ্লুয়েড রাইট। ফ্লুয়েড লেফট দেওয়ার ফলে আমাদের কাঙ্ক্ষিত হ্যালো ওয়ার্ল্ড ডিভটি সেটি ফ্লুয়েড লেফট দেওয়ার ফলে আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ড ডিভটি আমাদের লেফট সাইডে চলে এসছে, এবং আমাদের ডিভ টু হ্যালো ওয়ার্ল্ড 2 এটি যখন ফ্লুয়েড রাইট করেছি, রাইট করার ফলে আমাদের যে গ্রিন যে ডিভটি রাইট সাইডে চলে গিয়েছে। এরপর আনুষঙ্গিক যে কাজগুলো করেছি, আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড রেড ইউজ করেছি এবং এটার জন্য ব্যাকগ্রাউন্ড গ্রিন ইউজ করেছি। তারপরে এখানে প্যাডিং ইউজ করেছি, তারপর এখানেও প্যাডিং ইউজ করেছি। তাছাড়া এখানে হাইট উইডথ ব্যবহার করার ফলে আমরা তার নির্দিষ্ট সীমার মধ্যে আটকিয়ে দিয়েছি, এবং সর্বশেষ যেটা করেছি টেক্সট অ্যালাইন সেন্টার করার ফলে একটা লেখাটা আমরা মাঝ বরাবর নিয়ে এসেছি। এটি আমরা গত পর্বে তার আগে পর্বে আমরা প্রত্যেকটা পর্বতে যে কাজগুলো করে তার একটা ছোট্ট এক্সাম্পল এখানে বা প্র্যাকটিস পারপাসে আমি এগুলো আবার একটু রিনিউ করেছি আর কি, যেন আপনাদের জিনিসগুলো মনে পড়ে এবং খুব দ্রুত যেন এগুলো শিখতে পারেন। সো আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ডিসপ্লে। সো ডিসপ্লে প্রপার্টিটা কাজ করার জন্য আমরা সব কিছু এখান থেকে মুছে ফেলবো। রাইট, মুছে ফেলে এটা ফ্রেশ ব্রাউজার, এখানে আমার সাদা সুন্দর ব্রাউজার দেখতে পাচ্ছি। সো এখন আমরা ডিসপ্লে প্রপার্টির জন্য একটা ডিভ ইউজ যদি এখানে লিখি, ডিভের মধ্যে একটা লরেমের ডামি টেক্সট ইউজ করব। তো আমরা লরেম ইপসামের ডামি টেক্সট আনার জন্য সিম্পলি এখানে লিখি লরেম ইপসাম টেক্সট। লেখার পর এখান থেকে যে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসে, সো এই ওয়েবসাইট থেকে আমরা কি করি যে যে কোনো একটা টেক্সট বা যতটুকু দরকার আমার ততটুকু এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেই, এবং এই কোডটা আমরা কাজ করব পরবর্তীতে যখন আমরা প্র্যাকটিস করব এই লেখাগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। অলরাইট, সো এখন আমরা ডিসপ্লে প্রপার্টি ইউজ করব। ডিসপ্লে রয়েছে 4টি ইম্পর্টেন্ট ইউজেবল ভ্যালু। সো আমার এরপরে আরও অনেক ভ্যালু রয়েছে, সেগুলো পরবর্তীতে যখন আমরা অ্যাডভান্স সিএসএস শিখবো তখন সেগুলো সম্পর্কে আলোচনা করবো। তবে আজকে ভিডিও শেষে আমি যে অন্যান্য যে প্রপার্টিসগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে সোর্স দেখিয়ে দিব। সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ডিসপ্লে প্রপার্টি, ঠিক আছে? তো ডিসপ্লে প্রপার্টির জন্য আমরা যে বাট অলসো দ্য ল্যাপ এই লেখাটার মাঝে আমি যদি একটা স্প্যান ট্যাগ নিই, আমরা জানি স্প্যান একটি ইনলাইন এলিমেন্ট, হ্যাঁ স্প্যান একটি ইনলাইন এলিমেন্ট। সো বাট অলসো ল্যাপটাকে আমরা এখান থেকে কাট করছি, কাট করে আমার সম্পূর্ণ কাট হয়ে গিয়েছে। বাট অলসো ল্যাপটাকে এখান থেকে কাট করে আমরা স্প্যানের মধ্যে এখানে পেস্ট করে দিলাম। দেখুন এর ভিতরে কোনো পরিবর্তন নেই, কারণ হচ্ছে যে স্প্যান একটি ইনলাইন এলিমেন্ট। সো ইনলাইন এলিমেন্ট হওয়ার কারণে আমাদের লেখার মাঝে কিন্তু ও ভিতরে রয়ে আছে। হ্যাঁ, আমরা যদি বলি যে স্প্যান তুমি একাই রাজা হয়ে যাও এখানে, সো তাই যদি বলতে চাই সেক্ষেত্রে ডিসপ্লে প্রপার্টি ইউজ করতে পারে যে একাই সম্পূর্ণ স্ক্রিন জুড়ে সে স্প্যানে যে বাট অলসো দ্য ল্যাপ কথাটা কাজ করবে। সো তার জন্য সিম্পলি আমরা স্প্যান ট্যাগটাকে এখানে সিলেক্ট করব, স্প্যান ট্যাগ দিয়ে কার্লি ব্র্যাকেট শুরু করে এখানে তাকে বলে দেব ডিসপ্লে যদি এখানে বলি যে ব্লক দেওয়ার ফলে দেখুন যে বাট অলসো দি ল্যাপ লেখাটা কিন্তু সম্পূর্ণ স্ক্রিন জুড়ে কাজ করতেছে। এটি ভালোভাবে বোঝার জন্য আমি এখানে যদি ব্যাকগ্রাউন্ড একটা কালার ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার আমি রেড ইউজ করার ফলে দেখুন যে আমাদের এই যে লেখাটার পেছনে ব্যাকগ্রাউন্ড কালারের আসার ফলে আমাদের দেখতে পাচ্ছি যে বাট অলসো দ্য ল্যাপ কথাটা সম্পূর্ণ স্ক্রিন জুড়ে কিন্তু কাজ করতেছে। হ্যাঁ, সো এইটি হচ্ছে আমাদের ডিসপ্লের ব্লকের কাজ, ঠিক আছে? এবার ডিসপ্লে ইনলাইনের কাজ দেখবো আমরা এবার। সো আমরা এই যে ডিভটাকে আমরা কপি করে আমরা আবার এখানে পেস্ট করছি, করে আমরা ইনলাইনটা এবার দেখব। পেস্টটা এখানে কপিটা চলে গিয়েছে, আবার কপি করছি আমি এখানে পেস্ট করে দিচ্ছি। রাইট, সো আমরা এখানে পেস্ট করে দিয়েছি, এবং এই যে ডিসপ্লে প্রপার্টিটা আমি একটা কাজ করি, এই ডিসপ্লে এই ডিভটাকে একটি ক্লাস আমি এখানে অ্যাড করি, ক্লাস অ্যাড করছি, ক্লাসের মধ্যে দিচ্ছি আমি ডিসপ্লে। হ্যাঁ, জাস্ট ডিসপ্লে ইউজ করছি। সো ডিসপ্লের এই প্রপার্টিটাকে আমরা বা এই যে সিলেক্টরটাকে কপি করছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। যেহেতু এটা ক্লাস সেহেতু আমরা এখানে ডট ইউজ করে এখানে পেস্ট করে দেবো ডিসপ্লে ইউজ করার পর ডিসপ্লে আরও একটি প্রপার্টি এখানে ডিসপ্লে আরও একটি প্রপার্টির ভ্যালু নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডিসপ্লে নান।
ডিসপ্লে নান দেওয়ার ফলে দেখুন যে আমাদের যে এই যে লেখাটা এটা কিন্তু চলে গিয়েছে বা এটা হারিয়ে গিয়েছে, ঠিক আছে, এটা কিন্তু এখানে শো করতেছে না, ডিসপ্লে নান হয়ে গিয়েছে। এটি হচ্ছে ডিসপ্লে নানের কাজ। এইবার দেখব হচ্ছে ডিসপ্লে ইনলাইনের কাজ। সো আমরা জানি যে HTML এর পর্বে দেখেছি H1 থেকে শুরু করে H6, তারপর হচ্ছে পি ট্যাগ, এরকম অনেক ট্যাগ রয়েছে যেগুলো ব্লক এলিমেন্ট সম্পূর্ণ স্ক্রিন জুড়ে অটোমেটিক কাজ করেও। তো সেইগুলোর মধ্যে যে কোনো একটি প্রপার্টিস লিখি আমি, এখানে লিখি হচ্ছে এখানে ট্যাগ লিখি H2 লেখার ফলে দেখুন যে আমাদের বাট অলসো দি ল্যাপ, এই লেখাটা কিন্তু এখানে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে কাজ করতেছে। এইবার আমি যদি বলি যে তুমি অন্যরা যেভাবে কাজ করতেছে, ঠিক আছে, তুমি সেভাবেই কাজটা করো, হ্যাঁ, অন্যরা যেভাবে ইনলাইন হয়ে আছে তুমি সেভাবে ইনলাইন হয়ে কাজ করো। যদি আমাদের ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে যদি H1 ট্যাগটাকে যদি আমরা ইনলাইন করতে হয়, সেই পারপাসে আমরা যদি এখানে ডিসপ্লে প্রপার্টিটা এখানে ওর জন্য লিখি যে H2টাকে সিলেক্ট করি, H2 লিখে সিলেক্ট করে কার্লি ব্র্যাকেট শুরু করে এর ভিতরে আমি লিখলাম ডিসপ্লের মধ্যে আমরা লিখলাম ইনলাইন ব্লক। লেখার ফলে দেখুন যে আমাদের যতটুকু বাট অলসো দ্য ল্যাপ ততটুকু স্ক্রিনটা শুধুমাত্র ও নিবে, তারপরের থেকে ও ছেড়ে দেবে, তারপরে যে লেখাটা আছে তারপর থেকে সেখান থেকে শুরু হবে। সো এটি হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লকের কাজ, ঠিক আছে। ফাইনালি যে ভ্যালুটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ডিসপ্লে জাস্ট ইনলাইন। ডিসপ্লে ইনলাইন এবং ইনলাইন ব্লকের মধ্যে একটি পার্থক্য রয়েছে, আমি সেটা এখনই বলছি। আগে যদি লিখি ডিসপ্লে ইনলাইন লেখার ফলে দেখুন দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা ইনলাইন লিখলে আমরা এটি আগে একটু এটি মুছে দেই, Ctrl+X করি। দেখুন আমরা যখন ইনলাইন ব্লক লিখেছি তখন কি হচ্ছে যে শুধুমাত্র যে ট্যাগটি, যে H2 ট্যাগটি সম্পূর্ণ স্ক্রিন জুড়ে কাজ করবে, এটা হচ্ছে পুরো স্ক্রিন জুড়ে কাজ করার জন্য, হ্যাঁ। এখন পুরো স্ক্রিন জুড়ে কাজ, যেহেতু তার সীমা এতটুকুই যে বাট অলসো দি ল্যাব, এতটুকু তার সীমা, সো এতটুকু সে কাজ করবে, হ্যাঁ। যেহেতু তার পরে আর কোনো লেখা নেই, সো আমরা যেহেতু ইনলাইন করেছি সেহেতু আমাদের তার জায়গা এখানে ছেড়ে দিতে হবে, তার যখন শেষ হয়ে যাবে তার জায়গা এখান থেকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলে অন্য একজন সে তার জায়গায় দখল করে নেবে। সো আর ইনলাইনের যে কাজটি হচ্ছে, দেখুন ইনলাইনের কাজ হচ্ছে যে তুমি পেছনে যতটুকু যেখানে ফাঁকা পাবা সেখান থেকে তুমি লেখা শুরু করবা, হ্যাঁ, সেটা হচ্ছে ইনলাইনের কাজ। সো আশা করছি আপনার ইনলাইনে বোঝাতে পেরেছি। সো এখন যে বিষয় নিয়ে প্রথমে বলেছি যে ডিসপ্লে আরও অন্যান্য যে প্রপার্টিগুলো আছে তার একটা সোর্স আমি আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে ডিসপ্লে CSS প্রপার্টি রয়েছে আরও। সেখানে আমি আপনাদেরকে কেন দেখাচ্ছি না, যেহেতু এখানে ইম্পর্টেন্ট যে কয়টি ট্যাগ বা যে কয়টি এখানে ভ্যালু রয়েছে সেইগুলো সম্পর্কে আলোচনা করেছি। আর এখানে যে ভ্যালুগুলো রয়েছে, যে ধরুন ইনলাইন, তারপর ব্লক, তারপর এগুলো আলোচনা করেছি, এখানে গ্রিড, ইনলাইন, তারপর ইনলাইন ফ্লেক্স, গ্রিড, টেবিল, ঠিক আছে। এইগুলো হচ্ছে অ্যাডভান্স CSS যখন আমরা তৈরি করবো বা অ্যাডভান্স CSS যখন কাজ করব তখন আমরা এই যে CSS এর প্রপার্টিগুলো ইউজ করব। সো আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করেছি যেহেতু আমি এই ডিসপ্লের শুধুমাত্র 3টা বা 4টা প্রপার্টি বা 4টা ভ্যালু সম্পর্কে কথা বলেছি, তার কারণ হচ্ছে যেহেতু আমরা এটা পেজ টু HTML, নর্মাল পেজ টু HTML তৈরি করছি। সো সেই ক্ষেত্রে আমাদের এইরকম বা এইরকম অ্যাডভান্স CSS এখানে দরকার নেই। সো এইটি ম্যাক্সিমাম জায়গায় প্রয়োজন পড়ে না বলে আমি মূলত মনে করেছি যে আপাতত যারা বিগিনার্স আছে তারা ডিসপ্লে যে 4টি নর্মাল যে প্রপার্টিসগুলো আছে সেইগুলো বা 4টি ভ্যালু রয়েছে সেইগুলো সম্পর্কে আগে ধারণা দিই, তারপর আস্তে আস্তে যখন অ্যাডভান্স CSS যখন অ্যাপ্লাই করব তখন এই যে অন্যান্য প্রপার্টিসগুলো বা অন্যান্য ভ্যালুগুলো প্রপার্টিসের রয়েছে সেগুলো সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব। সো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, হ্যাঁ, যদি প্রবলেম হয়ে থাকে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটি মনে করেন যে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করার প্রয়োজন, শেয়ার করতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ হলো, টাটা, বাই বাই।